আমরা শুনলাম একদিকে মালদা থেকে যখন তৃণমূল নেত্রী তিনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, একাই লড়বে, ঠিক তখনই বহরমপুরের সভা থেকে বাম কংগ্রেসকে নিশানা মমতার। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পিছনে সিপিআইএম রয়েছে বলে তোপ দাগলেন তৃণমূল নেত্রী। কি বলেছেন তিনি শোনাবো। সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। দেখেননি 34 বছর কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42, 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবিরের কাছে যাব সরাসরি। আবির, একদিকে আমরা শুনলাম যে মালদা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে একা লড়াইয়ের বার্তা দিচ্ছেন, অন্যদিকে আবার এদিকে বহরমপুরে বাম কংগ্রেসকে নিশানা করছেন। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর, কি বার্তা দিতে চাইলেন তিনি? দেখো, কংগ্রেসকে সূক্ষ্ম বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে। বামেরা কতটা খারাপ, কংগ্রেসের যে অংশটা তারা যদি মনে করতেন তাহলে বামেদের সঙ্গ ছেড়ে তৃণমূলের সঙ্গে তারা আসতে পারতেন। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে সেটা হচ্ছে যে বাম এবং কংগ্রেস উভয়ই হচ্ছে শূন্য 2021-এর বিধানসভা নির্বাচনের ফলের প্রেক্ষিতে। এবং তুমি জানো যে অনেকেই বলেন যে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রচুর সংখ্যক যে ভোট বা আসন পাওয়ার পিছনে আসলে বামেদের ভোট সেই দিকে গেছে। 2021-এও সেই একই ঘটনা ঘটেছে, তার জন্য বিজেপি সুবিধা পেয়েছে। এই যে বাম এবং কংগ্রেস তাদেরকে একসঙ্গে যে জোটের মধ্যে না থাকার, এর আগেও তিনি উল্লেখ করেছেন যে ইন্ডিয়া জোটের বৈঠকের ক্ষেত্রে গিয়ে বারবার ধরে বামেদের তরফ থেকে যে ধরনের উক্তি করা হয়েছে, যে ধরনের কথা বলা হয়েছে, তাতে কোথাও গিয়ে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে তাদেরকেই দায়ী করা হচ্ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে পরিষ্কার আজকে করে দেওয়া হয়েছে যে কংগ্রেসকে আসন ছেড়ে দেওয়ার কথা তো বলাই হয়েছিল, এবং কংগ্রেসকে শুধু আসন ছেড়ে দেওয়া নয়, তাদেরকে জিতিয়ে আসার দায়িত্বও কার্যত তৃণমূল কংগ্রেস নিয়েছিল। তবে বামেরা যেভাবে কংগ্রেসের সাথে জোটবদ্ধ মিলে যে আচরণ বা যে সমালোচনা যেভাবে তৃণমূল কংগ্রেসের করেছে, তাতে বামেরাই হচ্ছে আসল দায়ী, যারা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক খারাপ হওয়ার পিছনে রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে লড়াইয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে যে আরো তিনি সুর চড়াবেন সেই বার্তা যেমন দিয়ে রাখলেন। এছাড়া আগামী দিনে যদি কোনো কারণে যদি কংগ্রেসের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, তাহলে যে বামেদের এই ভূমিকার জন্যই কংগ্রেস দূরে থাকছে তৃণমূল কংগ্রেসের থেকে, সেই বার্তাও আজকের এই বহরমপুরের বক্তব্যের মধ্যে দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই ধন্যবাদ আবির।